মুখ্যমন্ত্রীর সফরের আগে নদিয়ায় পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার অসংখ্য ভোটার কার্ড। নদিয়া জেলার সফরের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করে বড় ধরনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। শান্তিপুর থানায় ফুলিয়া এলাকার উদয়পুরে 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার হয়েছে বহু ভোটার কার্ড। স্থানীয় পথ চলতি মানুষের নজরে আসে ওই কার্ডগুলি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে সমস্ত ভোটার কার্ড। এলাকাটি দীর্ঘদিন ধরে আবর্জনায় ভর্তি ও পরিত্যক্ত অবস্থায় ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া প্রতিটি ভোটার কার্ডের ঠিকানা উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত। কিভাবে এই কার্ডগুলি নদিয়ার ওই পরিত্যক্ত স্থানে এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে বড় কোনো চক্র সক্রিয় কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার সামনে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ব্যাপক সংখ্যায় ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশের পক্ষ থেকে কার্ডগুলি পরীক্ষা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার কারণ ও উৎস উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। কোথায় বাড়ি? তার নাম কালু। কোথায় বাড়ি আপনার? দুয়ারপাড়া। কি দেখতে পেলেন? ওই একজোড়া চাষি যাচ্ছিল মাঠে চাষের জন্য, কলা কাটবে বলে, তা দেখো বস্তাটা ফেটে গেছে, পা দিয়ে নাড়া মারতে এগুলো বেরিয়েছে, এই ভোটের ছবিগুলো। তারপরে আমাকে ডাক দিল, আমি লাঠি দিয়ে বাড়ি গেলাম, দেখছি এগুলো হরুর করে বেরোচ্ছে। এই কার্ড কতগুলো ভোটার? আছে, সিডি ক্যাসেট আছে অনেক, আরও কাগজপত্র কত রকম কি আছে, আমি তো পড়াশুনো জানি না, ও দেখছি পড়ে রয়েছে, তাই এটা তারিখ। কিসের মধ্যে দেখতে পেলেন? প্যাকেটের ভেতর বস্তা। এই আচ্ছা, কতগুলো ভোটার কার্ড দেখতে পাচ্ছেন? এখন মোটামুটি কত 400-500 হবে, এখানে রয়েছে, আরও রয়েছে ভেতরে সব। কার্ডগুলো পুরানো হয়েছে, পুড়িনি, কিছু কিছু পুড়েছে, বহুত কার্ড রয়েছে এখন। আচ্ছা, হ্যাঁ, নোংরার ভেতরে, নোংরা থেকে এসে ফেলেছে। এটা কোথায় পাওয়া গিয়েছে? এটা দুয়ারপাড়ার ভেতরে পড়ে, উদয়পুর, এটা শান্তিপুর থানা। রাস্তার পাশেই? হ্যাঁ, রাস্তার পাশে, একদম হাই রোডের ধারে। এই যে নোংরা বস্তাগুলোর মধ্যে বেরোচ্ছে, এগুলো কারা ফেলে গেছে জানেন কিছু? আমরা কি করে বলবো কখন, কবে, কোন সময় ফেলেছে? আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তাই দেখি। এই ভোটার কার্ডগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো বাড়ি বাড়ুচ্ছে না? তো পড়াশোনা যায় না, কোথাকার কি করে বলবো? না, এটা তো যেসব ভোটের কার্ড উদ্ধার হয়েছে, এটা অন্য জেলার ভোটের কার্ড। কারণ আমরা দেখেছি, যেটুকু সূত্রে খবর পেলাম, তাতে এটা অন্য জেলার ভোটার আই কার্ড 12 নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গিয়েছে। এটা বিজেপির কারসাজি। কারণ আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদিয়া জেলায় আসছেন। এই এসআর নিয়ে যে একটা আতঙ্ক সারা রাজ্য জুড়ে, যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে, সেইটার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নদিয়া জেলায় আসছে। তার আগে এই 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, যার জন্য এই অন্য জেলার থেকে এই সব ভোটের আই কার্ড নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার একটা চেষ্টা চলছে। কিন্তু এত ভোটার কার্ড এলো কোথা থেকে? অন্যান্য বিভিন্ন জেলার সব এগুলো কারসাজি করে, এগুলো যেহেতু বিজেপি কারসাজি করে এসব ভোটের আই কার্ড করে তারা ভোট করত, করার চেষ্টা করত, বাংলাতে ক্ষমতা দখল করার একটা তাদের যে প্রচেষ্টা, সেটা ব্যর্থ হয়েছে। কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মাথায় নিয়ে আগামী 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, এতে বিজেপি আতঙ্কিত। যার জন্য বিভিন্নভাবে এইসব ভোটের আই কার্ড ফাই কার্ড এরম 12 নম্বর জাতীয় সড়কে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের প্রোগ্রামটাকে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করা যায়, এটা তার একটা কারসাজি আমি মনে করি। আপনার নাম পরিচয়? তপন সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য আমি, তৃণমূল কংগ্রেস।